বাবা মায়ের ভাগাভাগি। কলমে শ্যামসুন্দর পশারি। দুই ভাইয়ের ঝগড়াঝাটি, থাকবে না কেউ কাছাকাছি। বড় ভাই ব্যবসা করে কলকাতায়, ছোট ভাই চাকরি করে আমতায়। বাবা মা থাকবে কোথায়, এই নিয়েই এখন ঝামেলা। ঠিক হলো বাবা যাবে কলকাতায়, মা যাবে আমতায়। 40 বছর পর বাবা মা ছাড়াছাড়ি, এটা তারা একদমই মানতে পারেনি। বাস্তবকে মেনে নিয়ে বিনা বাধায় চলল তারা আলাদা আলাদা বাড়ি। বেশ কিছুদিন কাটার পর বাবা লিখল মাকে, তোমার এখন প্রেশার সুগার ঠিক আছে তো? ছোট খোকাকে বলে সময় মতো ডাক্তার দেখিয়ে নিও। বৌমা হয়তো রাগ করতে পারে খরচ হচ্ছে বলে, এতে তুমি দুঃখ করো না গো। নাতি নাতনি কেমন আছে? এতদিনে তারা হয়তো আমায় একেবারেই ভুলে গেছে। এই বয়সে বাজার দোকানও আমায় করতে হয়। কোনো কিছু ভুল হলেই বৌমার কাছে কটু কথাও শুনতে হয়। এখন মা লিখল বাবাকে, কেমন আছো বড় খোকার কাছে? বুকের ব্যথা বাড়লে পরে ডাক্তার দেখিয়ে নিও, সময় নষ্ট না করে। চলতে গেলে তোমার আবার হাত পা কাঁপে। সাবধানে রাস্তা চলো সময় নিয়ে সাথে। আমার অবস্থাও তো বেশ ভালো নয়, কষ্ট করেই এখানে থাকতে হয়। উঠতে বসতে শুনতে হয় বৌমার গঞ্জনা। ভগবান তুলে নিলেও তবেই হয়তো কাটবে এ যন্ত্রণা। আমি থাকি এখন নিচের ঘরে এক কোণে। বৌমার কুকুর থাকে উপরতলার ডাইনিং রুমে। কুকুরটাও দামি আমার থেকে বৌমার কাছে। নাতি নাতনিকেও খেলতে দেয় না আমার সাথে। তখন কি আর জানতাম, এলে বুড়োবেলা ভুগতে হবে ভাগের মা আর ভাগের বাবার জ্বালা।